আসুন আমরা সবাই সম্মিলিতভাবে এই দেশটা গড়ে তুলি। আমরা ব্লেম গেম যতটা কম করতে পারি ততটাই আমাদের জন্য মঙ্গল। আপনারা বলেছেন আমাদের সরকার সব সময় চেষ্টা করে নিরন্তর ভালোর দিকে যাবার জন্য। আর এটি শুধু আমাদের সরকার নয়, সৃষ্টির প্রথম থেকেই মানুষের স্বপ্নই, মানুষ এগিয়ে যাবার স্বপ্ন নিয়ে পথ চলছে। প্রত্যেকটা মানুষের স্বপ্ন, একটি জাতির স্বপ্ন এগিয়ে যাওয়া। আর এগিয়ে যাবার ক্ষেত্রে এই যে আমাদের পাবলিক প্রকিউরমেন্ট, এই বাদ দিয়ে আমাদের এগিয়ে যাবার তো কোনো সুযোগ নেই। সেই জন্য আপনাদের এই সুচিন্তিত পরামর্শ আমি আপনাদের কাছে কথা দিয়ে যেতে চাই যে নীতি নির্ধারক পর্যায়ে আমরা এই বিষয়গুলোকে যথাযথ মর্যাদা দিতে চাই এবং তার মধ্যে যেটি বাস্তবায়ন করা সম্ভব। আমি শুনেছি অনেকগুলো কথা, যেমন একটি কথা এখানে আলোচনায় উঠে এসেছে, এইটা রবিউল আলম সাহেব খুব জোর দিয়ে বলেছেন, তার আগেও আলম সাহেব বলেছেন, বোধহয় জোর দিয়ে বলেছেন যে অ্যাবনর্মাল কম প্রাইসে যখন একটি অ্যাওয়ার্ড পাচ্ছে একজন ঠিকাদার, তখন তো একটা জটিলতা সৃষ্টি হচ্ছে। কিন্তু এইটা করতে হলে এর পিছনে একজন মানুষ থাকবে। সেই মানুষ তার স্বেচ্ছা ক্ষমতা প্রয়োগ করতে যেয়ে সে যে বাড়াবাড়ি করবেন না, এই নিশ্চয়টা কে দেবে? এর পিছনে আমাদের নৈতিকতা বোধ সম্পন্ন মানুষ দরকার। আমাদের সামনে স্যার বসা আছেন, আমাদের এনবিআরের সাবেক চেয়ারম্যান স্যার, ম্যাজিস্ট্রেসি করা মানুষ। লর্ড ম্যাকুলে প্যানাল কোড লিখেছিলেন। প্যানাল কোড লিখবার পরে উনি ওনার ইয়েতে উনি বলেছেন, উনি আত্মপক্ষ, ওনার নিজের পক্ষ সমর্থন করে বলেছেন যে যে লোকটি পেটের দায়ে চুরি করলো আর যে লোকটি স্বভাব দায়ে চুরি করলো, দুইজনই একই সেকশনে তার বিচার হবে, 379 বা 380-তে তার বিচার হবে। কিন্তু শাস্তি তো এক হবার কথা নয়। এটি মানুষ যিনি বিচার করছেন, উনি বিচার করবেন যে কে পেটের দায়ে চুরি করলো আর কে স্বভাব চোর। এই যে বিচারটা করবে মানুষ, তা আমাদের সব কিছুর জন্যই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সেই ঘোষিত সোনার মানুষ দরকার আছে। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। এবং তাহলেই আমরা নিরাপদ বোধ করব এবং তখনই আমরা উচ্চকণ্ঠে বলতে পারবো, আমরা সিদ্ধান্ত দিতে পারবো। নীতি নির্ধারক মহল থেকে সিদ্ধান্ত দেওয়া যাবে যে হ্যাঁ, এটি ওই যে আপনার এন্টিটির দ্বারাই নির্ধারিত হবে কোনটা ফেক আর কোনটা রিয়েল, কে সত্যি দিতে পারবে আর কে সত্যি দিতে পারবে না। এনবিআরে কাজ করেছেন স্যার জানেন যে আমাদের অডিট আছে, একজন মানুষ একজনকে বাদ দিয়ে দিল, বলেছে না 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 না, এ 10 টাকা কমে এই জিনিসটা দিতে পারবে না, একে দেওয়া যাবে না, এ আব্দুল মজিদকে দিতে হবে, ও 5 টাকা বেশি বললে কি হবে, ও ভালো জিনিস দিবে। এই যে অনুমান নির্ভর একটা সিদ্ধান্ত, একজন কর্মকর্তার জন্য এটা কতটা কঠিন এবং কতটা তার জন্য অ্যাকাউন্টেবল একটু চিন্তা করতে হবে। কারণ তার পিছনেও লোক আছে, তার সেই জবাবদিহিতা নেবার জন্য রাষ্ট্র ব্যবস্থা করেছে। সেই জন্য একেবারেই আমরা যেটা কল্পনা করি, সেই কল্পনাটা সবসময় বাস্তবায়ন করা আমাদের কঠিন হয়ে যায়। আমাদের চিন্তা করতে হবে যেটি আমাদের বাস্তবায়ন যোগ্য, সেই বাস্তবায়ন যোগ্য কাজগুলো আমাদের করতে হবে। শুধুমাত্র কল্পনার যেগুলো আসবে সবটাই যে আমরা করে ফেলতে পারবো, আমি নিজে বিশ্বাস করি না এবং আমি সেরকম ভাবিও না। তবে আপনারা যেসব বাস্তব কথাগুলো বলেছেন, সেই বাস্তব বিষয়গুলো আমি কথা দিয়ে যেতে চাই। আমি যদিও এই বিষয়গুলো আমার জানার খুব একটা সুযোগ হয় না, আমি পেশাগতভাবে অন্য কোনো বিষয়ের সঙ্গে জড়িত ছিলাম না। আমি একজন অর্থোডক্স রাজনৈতিক কর্মী হিসাবে এখানে দাঁড়িয়েছি। সেই অর্থোডক্স রাজনৈতিক কর্মী হিসাবে আমার এই বিষয়গুলো সম্পর্কে হয়তো বা সেরকম এক্সপার্টাইজ নাই, কিন্তু এইটুক বুঝি, এইটুক জানি, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এই দেশের মঙ্গলের জন্য, এই দেশের ভালোর জন্য, এই দেশের 17 কোটি মানুষের কল্যাণের জন্য যে নিরলসভাবে চেষ্টা করে যাচ্ছেন, সেই চেষ্টায় আপনাদের এই সুচিন্তিত মতামত একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করে যাই এবং আপনাদের সুচিন্তিত মতামত
গ্রহণ এবং বাস্তবায়ন করবার ক্ষেত্রে আমার যতটুকু সাধ্য আছে সেই সাধ্য আমি ব্যবহার করব, সেটি আপনাদের কাছে আমি আজকে অঙ্গীকার করে যাই। আপনাদের কাছে আমার বিনয়ের সাথে অনুরোধ যে আসুন আমরা সবাই সম্মিলিতভাবে এই দেশটা গড়ে তুলি। আমরা ব্লেম গেম যতটা কম করতে পারি ততটাই আমাদের জন্য মঙ্গল। আমাদের যার যতটুকু সাধ্য আছে, শুধুমাত্র মুদ্রার এক পিঠ নয়, মুদ্রার উভয় পিঠ আমরা দেখব এবং তার মাধ্যমে আমরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা বাস্তবায়নের লক্ষ্য, যে লক্ষ্য বাস্তবায়নের আরেকটি প্রতিশব্দ জননেত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গঠন, তার মাধ্যমে আমরা জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণ করব। আমাদের কাছে জনকল্যাণ, জনস্বার্থ এটিই চূড়ান্ত কথা। আর জনস্বার্থ বাস্তবায়নের জন্য, জনগণের কল্যাণ করবার জন্য আপনি আমরা দায়বদ্ধ। হয়তোবা কেউ বেশি দায়বদ্ধ, কেউ কম দায়বদ্ধ, কিন্তু আমরা দিন শেষে মানুষের মঙ্গলের জন্য কাজ করব, এটি আমাদের সবার অঙ্গীকার।